আর বর্তমানে আরও একটা প্রশ্নের উত্তর আমরা দিতে চাইমু যে আপনারা অনেকে প্রশ্ন করছেন আমরা ইউটিউব চ্যানেলও আমরা বরাকণ্ঠ টিমের মধ্যে খে বিবাহিত খে অবিবাহিত বা খে খার গার্লফ্রেন্ড আছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা উপস্থিত হয়েছি আপনার প্রশ্নের উত্তর নিয়ে। তো এখন আমরা বিগত দিন আপনারা যারা প্রশ্ন করছিলাম আমরা অনেক প্রশ্ন আমরা কাছে জমি গেছে। তো আজকে যতটুকু সম্ভব আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো, কিন্তু এত বেশি প্রশ্ন জমছে আমরা দ্বারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হইতো না আজকে। তবে আর এক পার্ট করবো আমরা, দ্বিতীয় পার্টও আপনারা আপনার হয়তো সম্ভব হইব ফুরানি। তো যতটুকু সম্ভব আজ আমরা দিয়া যাইমু, আপনারা দেখতে থাকুন, আমরা সঙ্গে থাকুন। ধন্যবাদ। তো খুশবুল এলেক্সারে প্রশ্ন করছেন বরাকণ্ঠ চ্যানেলের প্রতিষ্ঠাতা কে? তো বরাকণ্ঠ ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা খে আপনারা প্রশ্ন। তো বরাকণ্ঠ চ্যানেল স্টার্ট হয়েছে মানে বাক্কা কয়েকটা মিটিংস করার পরে বা বাক্কা কয়েকটা প্ল্যানিং করার পরে বা বাক্কা কয়েক জায়গা থেকে মানুষ ইয়া আমরা একত্রিত হইয়া বরাকণ্ঠ স্টার্ট করছি। আমার বাড়ি বাটুইয়াত বা ইফজাল ভাই সেরাগিত, খরুল ভাই সেরাগিত, আবুল অন্য জায়গাত। তো আমরা হইলাম গিয়া ইফজাল ভাই, আমি বা আবুল, আমরা আসলাম ক্লাসমেট এক লগর। তো আমরা তিনজনের মাঝে একটা প্ল্যানিং আসলো আমরা ইউটিউব চ্যানেল চালাইতাম বা ইউটিউবে ভিডিও বানাইতাম। তো এর আগে থেকেও আমি মানে নিজে ইউটিউবও কাজ করছি, আমার একটা চ্যানেল আসলো, এটা গ্রোথ করতে পারছি না। তো এরপরে আমরা মানে স্কুল লাইফও তখন আমরা মানে একলগে মিলিয়া প্ল্যানিং করছি আমরা ইউটিউব চ্যানেল একটা চালাইতাম। তো এরপরে কিন্তু আমরা কন্টেন্ট কিতা ডালতাম বা কিতা ভিডিও বানাইতাম এরকম আমরা আমাদের নলেজ আসলো না। তখন গিয়ে আমরা মানে টুকাইতে গিয়ে আমরা বাকরছি আমরা খৈরুল বাইরে। তো খৈরুল ভাইয়ের মাঝে অনেক প্রতিভা আসলো, তার মাঝে গজল গান ইত্যাদি লেখার অনেক ট্যালেন্ট আসলো বা তাই আগে বই লেখতা। তো তানরে আমরা আনি আমরা স্টার্ট করছি এই গজল মানে গাইবার লাগে একটা চ্যানেল বরাকণ্ঠ নাই ভালোবাসার হেতু নাম দিয়া একটা চ্যানেল স্টার্ট করছি আমরা। যেটা আমরা পুঁজিও আসলো প্ল্যানিং আসলো আমরা জাস্ট গজল ছাড়মু বা কিরাত কসিদা ইত্যাদি ছাড়মু। তো ভালোবাসার হেতু নাম দেওয়ার পরে আমরা এই চ্যানেলটা মানে নামটা কীরকম লাগছে, এরপরে আমরা এই নামটা চেঞ্জ করিয়া আমরা ওখানে আমরা কইমু কীরকম বরাকণ্ঠ নাম স্টার্ট হয়েছে। সো আমরা বরাকণ্ঠ নামটা দিয়া আমরা গজল ছাড়া স্টার্ট করছি। তো ভিউজ অনেক কম আয়, এরপরে আমরা হরিবার মধ্যে প্রতিভা আসলো, নাটকও টাইম তৈরি করতে পারতা। তো এরপরে আমরা আস্তে আস্তে নাটকও ট্রান্সফার হয়েছি। আর এক কথায় কইতে গিয়া যদি আমরা কই বরাকণ্ঠ চ্যানেলের প্রতিষ্ঠাতা থাকে, তো আমরা কই বরাকণ্ঠ চ্যানেলের প্রতিষ্ঠাতা হইলে গিয়ে আমরা খৈরুল ভাই। তো নেক্সট হইল ফাহিম ইসরাক ভাইয়ের একটা প্রশ্ন, আপনার আর বাড়ি কোন জায়গাত অ্যান্ড আপনার আর অফিস কোন জায়গাত আমি দেখা করব? ওয়েলকাম ভাই, আমরার অফিস হইল করিমগঞ্জ ডিস্ট্রিক্টর বাড়িগ্রাম। তো আপনি আইতে পারবেন, আইলে আমরা লগে যোগাযোগ করলে পাইবা। আমরা দেখেন আমরা সব অভিনেতা যারা আছেন এরার সবর বাড়ি এক জায়গাত নাই, বাক্কা দূর আছে অনেকর বাড়ি। তো আমরা মানে টাইম আছে টাইম টেবিলে মিলাইয়া আমরা অফিসও অ্যাটেন্ড হই। তো আপনি আমরা অফিসও আইলে বাড়িগ্রাম আমরা অফিস আছে, আপনি আইলে আমরা লগে যোগাযোগ করলে সবরে দেখতে পারবো। তো নেক্সট প্রশ্ন হইল গিয়া রশিদ আহমেদ ভাইয়ের, তার বাড়ি হইল মইনা। তো তার প্রশ্ন হইল গিয়া বরাকণ্ঠ ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যটা কি? বরাকণ্ঠর উদ্দেশ্য হইল সমাজের যে ছোটো ছোটো ভুলগুলো আছে আমরা মানুষের মধ্যে, এই ভুলগুলো আমরা মানুষের সামনে তুলিয়া ধরা, মানে কইতে গেলে আয়না দেখানি। আমরা উদ্দেশ্য হইল আমার মাঝে যে ভুলগুলো আছে হয়তো আমি নিজে দেখি না, আপনার মাঝে যে ভুলগুলো আছে আপনি নিজে দেখতরা না, আমরা নাটকের মাধ্যমে ওগুলো আপনাদের সামনে তুলিয়া ধরতাম চাই, যাতে পরবর্তী সময় আপনি বুঝতে যে না এটা আমার ভুল। অনেক অভ্যাস আছে আমরার মধ্যে যেগুলো আর আমরা ভুল মনে করি না, কিন্তু অনেক সময় আমি নিজেও অনেক সিনেমাত বা অনেক নাটকও বা অনেক জিনিসও কোনো সময় দেখার পরে আমরা বুঝি যে এই অভ্যাসটা তো আমার মাঝে আছে, আসলে তো এটা ভুল, এটা আমার করা উচিত নয়। আমরা উদ্দেশ্য হইল মানুষের ভুল ভাঙ্গে দেওয়া আর এর সঙ্গে আমরা নিজেরও ভুল ভাঙ্গা। আর বিশেষ করে হইল আমরার উদ্দেশ্য হইল আপনার এই নাটকের মাধ্যমে আপনার অন্তরের মাঝে একটু স্থান করে নেওয়া। তে আজ পর্যন্ত প্রায় 2 বছর থেকে কাজ করি আর কতটুকু স্থান করতে পারছি এটা মানে আপনারা ভালোবাসা দেখি আমরা বুঝতাম পারি, আর মোটামুটি একটা জায়গা করে নিতাম পারছি আপনাদের কাছে। আর আমরা পুরাপুরি ইচ্ছাটা হইল যে একদিন বরাকর প্রত্যেকটা গড় আমরা বরাকণ্ঠ এই ইউটিউব চ্যানেলটা পৌঁছিত আর সবে আমরা বরাকণ্ঠ নাটকগুলা দেখতাম। তো নেক্সট প্রশ্ন হইল গিয়া রুহুল খান ভাইয়ের,
তানোর প্রশ্ন হইল গিয়া মোহিত আর আব্দুলক দুইও বাই নি। জি হয়, মোহিত ভাই আর আব্দুলক দা তেন দুইও বাই। তো মেইন হচ্ছে গিয়ে আমরা চ্যানেল এরকম দুই ভাই একলগে কাজ করতে হয়তো মানে অনেকের অনেক মনের অনেক প্রশ্ন আর যে এরকম কিলা 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 লাগে বা এরকম করাটা ঠিক হন না। আসলে আমরা চ্যানেলে আমরা যতটা নাটক বানাই বা আমরা চ্যানেলে যেগুলো কাজ করিয়া যাই আমরা সংস্থায় প্রত্যেকটা কাজ করি সামাজিক, প্লাস আমরা অশ্লীল কোনো কাজ করি না বা আমরা চ্যানেলও মেয়ে ক্যারেক্টার নাই যে অশ্লীলতা আইতো। সো এখানে টাইন দুজনেও কাজ কতটা অনেক টান আমার অনেক মায়া মহাব্বত বা মিল আছে, এর কারণে দুই ভাই একলগে মিলিয়া কেন কাজ করেন বা কিন্তু দুই ভাইয়ের মাঝে এরকম টাকাটা আমি মনে করি ভালো। আর এখানেও আমরা নাটকও গিয়া অনেক সময় টান দুইও ভাইয়ের পার্ট ফলে, আপন ভাইও পার্ট ফলে বা চাচাগর ভাই এরকম পার্ট ফলে। তো টাইন দুজনে সুন্দর করে অভিনয় করেন বা আপনারা আমরা ভালোবাসা দিতে থাকেন টাইন এখন আমরা লগে আসেন। সো দোয়া করবা টাইন দুইও ভাই যাতে আমরা লগে চিরজীবন থাকেন। তো নেক্সট প্রশ্ন হইল মনসুর 13 ভাই আপনার অত আইডিয়া খানো ফাইন বাড়ি আসিমগঞ্জ ফরিদকুনা আইডিয়া মাত হয়েছে গিয়া আমরা অত আইডিয়া খানো পাই এই ব্যাপার নিয়ে আমরা টেনশন করতে লাগে না। আমরা ডাইরেক্টর আসুন টাইম মানে খান থেকে কিলা নাটক বানাইতা কিতা বানাইতা কমপ্লিট টেনশন টানোর। কিন্তু মেইন হচ্ছে কি আমরা ডাইরেক্টর আল্লাহ টানোর দিমাগও যেভাবে মানে নাটক একটার পরে একটা আমরা প্রথমে যতটুকু নাটক শুরু করছি একটা দুইটা বানাই আনলে আমরা নিজের মনে হয় যে নাটক নেক্সট কিতা বানাইমু বা আমরা ডাইরেক্টরে কিতা নাটক দিবা। কিন্তু আজ পর্যন্ত নাটক আমরা 133-34টা বানাইয়া আসছি, একটার পরে একটা নাটক আমরা মানে সুন্দর সুন্দর বার হইয়া একটার পরে একটা নাটক সুন্দর হইয়া। তো এরপরে আমরা মাতি লেগে এখন পর্যন্ত আমার কাছে নাটক কমসে কম 7 থেকে 8টা নাটক স্টকও আছে, বানাইবার টাইম পাইয়ান না। আগামী 3, 4, 5, 7 শুক্রবার আমরা নাটক বানাইবার লাগে অলরেডি আমরা কাছে নাটক আছে রেডি, খালি বানাইতাম ছাড়তাম। তো এটা হইল গিয়ে আমরা ডাইরেক্টরর কমপ্লিট। তো তাইন কইবা তাইন অত আইডিয়া খান থেকে ফাইন বা কিতার লাগে মানে কিলা অত তাইন নাটক উপহার দিতা পাত্রা আপনার ধরে আমরার মাধ্যমে। আইডিয়াটা আসলে আইডিয়ার পিছনেও আপনার তো দোয়া করেন নিশ্চয়ই আমরা লগে, যার কারণে আল্লাহ মাথার মধ্যে ডালিয়ে দেন। তো বিশেষ করে কথাটা হয়েছে এমনিতে আমি নাটক লইয়া খুব বেশি গভীরভাবে চিন্তা করি না। আর এটাও আমি মানে আমার অহংকার না বা বর্মাসিকতা নাই, মানে আমি বেশি চিন্তা করি না। কিন্তু মানে যেদিন নাটকও যাইতাম এর একদিন আগে বা এদিনও বলে একটু সময় আর চিন্তা লাগাইলাম যে খিতা করা যায়। এরপরে আমি বিশেষ করে আল্লাহরে কই, আল্লাহ যে জিনিসটা আমার মানে বানাইলে আর যেরকম নাটক তৈরি করলে মানুষের উপকার হয় ওরকম নাটক তৈরি করার তৌফিক দিও। আল্লাহর কাছে ওটা চাই আর ঘর থেকে রওনা দিলাম। আর পরে মনে করে যেখানে নাটকের প্লেসও গেলাম, অনেক সময় নাটক পরিবর্তন আই যায় প্লেসও যাওয়ার পরে, অনেক সময় ব্যক্তি দেখিয়া ব্যক্তি থেকে পরিবর্তন আই যায় যে আজকে একজন মানুষ পাইছি টান্ডে দিয়ে ওরকম করলে ভালো হইব, বা আজকে একটা জায়গা দেখছি জায়গাত ওরকমের একটা সিন করলে ভালো হইব। ওর মানে উপস্থিত আল্লাহ মাথার ডালিয়ে দেন। আর এটার পিছনে কমপ্লিট মানে আল্লাহর মেহরবানি, আমার কিচ্ছু নাই আর আমিও কিচ্ছু নাই। তো নেক্সট প্রশ্ন রুবিনা সুমি, আমরা ফার্স্ট ভিউয়ার তানোর টাইম লাগছেন বরাককণ্ঠর সফলতার পিছনে কয়েকটি কারণ বলুন, বরাককণ্ঠ কীভাবে সফলতা অর্জন করলো। তো বরাককণ্ঠর সফলতার সব থেকে বড় কারণ হইল গিয়া আল্লাহর দয়া। আমরার মানে আমরা প্রায় অনেক পরীক্ষা করে দেখি আসছি আমরা আল্লাহ ইনডাইরেক্টলি প্রচুর সাহায্য কতরা। আমরা নাটকটা বানাইতে গিয়া বা যে কোনো ক্ষেত্রে আমরা বিপদে পড়লে বা যে কোনো জিনিসের প্রয়োজন পড়লে আমরা কিতাকিতি করিয়া মানে মিলাইনি হয়ে যায় আমরা ফাইলাই বা আমরা নাটকটা সুন্দর হইয়া বনে। আর নেক্সট হয়েছে গিয়া আমরা আরেকটা কারণ হইল গিয়া আপনার অপরিসীম ভালোবাসা, সীমাহীন ভালোবাসা। আপনারা আমরারে এত ভালো ফাইন যে আমরারে একটার পরে একটা নাটক বানাইতে উৎসাহিত করেন বা ভালো ভালো কমেন্ট করি আমরা উৎসাহিত করেন। আর যার কারণে আমরা একটার পরে একটা নাটক বানাই আর ওটা হইল সব থেকে বড় দুইটা কারণ, আর কিছু না। তো নেক্সট প্রশ্ন করছেন হিলালুদ্দিন লস্কর ভাইয়ে। বাইর প্রশ্ন হইল কি বরাককণ্ঠ ইউটিউব চ্যানেল কত ইংরেজিতে আরম্ভ হইয়াছে। তো বরাককণ্ঠ ইউটিউব চ্যানেল আরম্ভ হয়েছে 20 জানুয়ারি 2019। তো এর পরবর্তী প্রশ্ন করছেন আশরাফ হুসাইন ভাইয়ে। বাইর প্রশ্ন হইল কি বরাককণ্ঠ ইউটিউব চ্যানেলের অন্যতম অভিনেতা হিসাবে পরিচিত মিস্টার ইফজাল হুসাইন কি আসলেই আগামী জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? যদি প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে বরাককণ্ঠ পরিবার কি উনাকে সমর্থন করবে? ধন্যবাদ আশরাফ হোসেন ভাই। দেখুন সমাজসেবা করতে হইলে যে পলিটিক্সও আওয়াটা জরুরি, ইলা কোনো কথা নাই। সমাজসেবা যদি করার ইচ্ছা থাকে তে নন পলিটিক্সও গিয়েও সমাজসেবা করা যায়। তো আমারে আপনারা যারা বালা পাইন নিশ্চয়ই আপনারা মনে মনে একটা পদক্ষেপ নিছেন। তো আমি এরকম কোনো পদক্ষেপ নিছি না এখনও। ইনশাল্লাহ ইন ফিউচার যদি কন্ডিশন বালা বুঝি তে ইনশাল্লাহ ফিল্ড আইমু একবার। আপনারা প্রশ্ন করছেন যে আমরা বরাককণ্ঠ পরিবার আমরা ইফজাল ভাইয়ের লগে তাহমনি। আসল কথা হয়েছে আমরা প্রথমে পরীক্ষা নিমু যে তাই কতটুকু সমাজসেবা করতে পারবা। যদি দেখি টান তাকিয়া সমাজের উন্নয়ন হইব, সমাজের ফায়দা হইব,
তান যদি সমাজও একজন নেতা হিসাবে প্রতিষ্ঠিত হইতে পারেন, হওয়ার পরে মানুষের উপকার হইব, তাইলে 100বার আমরা সহযোগিতা করবো। আর যদি দেখি তান থেকে সমাজের ক্ষতি হইব, মানুষ ক্ষতিগ্রস্ত হইব, তাইলে আমরা যে তার সঙ্গে থাকতাম না এরকম কথা নয়, মানে আমরা তানের সঙ্গে তাকিয়া এটা থেকে তানে সরাই রাখ। তো মুস্তাকিন আহমেদ লস্কর ভাইয়ের প্রশ্ন হইল, আপনারা কিভাবে প্রথমে ইউটিউবে আসলে, তার মুখ্য উদ্দেশ্য কি? আমরা কিভাবে ইউটিউবে আসছি এটার পিছিয়ে বহুত লম্বা কাহানি আছে। তো ভিডিও লাস্টে দিয়ে আমরা কিরা ইউটিউবে আইছি এই বিষয়ে আমরা কইমু, তো আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবা। আর আপনারা কিভাবে ক্যামেরার সামনে কথা বলেন? দেখুন, ক্যামেরার সামনে কথা বলা এক তো সোজা, কারণ সামনে খালি ক্যামেরা, আর তো বহুত কঠিন, কারণ ক্যামেরার সামনে কথা কোয়া মানে পুরা দুনিয়ার সামনে কথা হওয়ার সমান, কারণ তোমার পুরা দুনিয়ায় দেখবো, যেইন চাইবা ভিডিও দেখতে পারবা। তো মানে আমরা প্রথমে কথা কইতে একটু কষ্ট হয়েছে, তো আস্তে আস্তে কথা কইতে কইতে আজকে পর্যন্ত অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, বা কথা কইতাম পারি, আর বা ইন ফিউচার আমরা আরও ভালো করে কথা কইতাম পারবো ইনশাল্লাহ। আর নেক্সট হয়েছে কি, আমরা কোনো প্রোগ্রামও স্কুলও বা কলেজও এটা প্রোগ্রাম আমরা মাইকও একটু মাতামাতি করতাম, তো ওটা থেকে একটু আমরা এক্সপিরিয়েন্স আসলো। তো আস্তে আস্তে আপনার তো দোয়ায় আর আপনারা আমরা লোক দোয়া করবো যাতে আরও ভালো করে মারতাম পারি ইনশাল্লাহ। তো মুস্তাকিন আহমেদ লস্কর ভাইয়ের কোয়েকশন অনেক বেশি, যার কারণে সব কোয়েকশন ফেস করা যায় না। তো লাস্ট একটা কোয়েকশন হইল, বিকে ব্লগসের বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা কত? বিকে ব্লগসর সাবস্ক্রাইবারের সংখ্যা আমরা কইতাম না, ওটার লাগে আমরা একটা টার্গেট আছে, যে টার্গেট অ্যাচিভ হওয়ার পরে আমরা সাবস্ক্রাইবার ওপেন করিয়ে দিব। তো এখন টার্গেট অ্যাচিভ করার দ্বারা কাছে গিয়া আসছি ইনশাল্লাহ। তো আপনারা একটু জোর দেন আর আমরা অ্যাচিভমেন্টটা করাইয়া দেন, এরপরে ইনশাল্লাহ সাবস্ক্রাইবারের সংখ্যা কত আপনারা ডাইরেক্ট দেখে নিবা। নাজিমুদ্দিন ভাইয়ে প্রশ্ন করছেন, আপনাদের বরাকণ্ঠ পরিবারের হিন্দু অভিনেতা এড করোনা খেনে? অলরেডি আমরা নাটকও হিন্দু বাইনতে অভিনয় করিয়া সারছেন। প্রথমে আমরা নাটকও হিন্দু বাই আসলো আমরা লগে অভিনয় করাত, কিন্তু বিষয় এটা নাই যে আমরা হিন্দু মানুষ এড করি না কেনে। আসলে আমরা যে জায়গার মধ্যে আছি কেন বেশিরভাগ আমরা মুসলিম মানুষ, আর আমরা তো মনে করেন আশপাশের যারা এরাও বেশিরভাগ মুসলিম মানুষ, আর আমরা মনে করো হিন্দু বাইন্তরে আমরা অনেক সময় কইছি যে আমরা লগে আমরা লগে নাটক অভিনয় করার লাগে আমরা বারবার ডাকছি টানটান্ডে। তো অনেকে মানে সময় করতে পারত না, বা বিশেষ করে বেশি সমস্যা হয়ে যায়, মানে হিন্দু মেয়েরা মিলি যায় বেশি, কিন্তু হিন্দু ছেলেরার মাঝে উৎসাহ কম নাটক করার লাগিয়া, যার কারণে আমরা সবসময় দাওয়াত করি আর নিমন্ত্রণ করি আর আওয়ার লাগে, কেন যে নিজের থেকে আইতরা না। প্রথমে এক দুইজন আইসেন, আইয়া অভিনয় করিয়া গেছেন, মানে এনতানটেও মানে যেগুলো অভিনয় করছেন তানটানটেও মুসলমানের মতো লাগে দেখতে, যার কারণে হয়তো আপনারা বুঝতেও পারছেন না যে সে মুসলমান সে হিন্দু। কিন্তু আমরা এদিকে এই জিনিসটা নাই যে হিন্দু মুসলমান আলোক বা আমরার মধ্যে কোনো বিবাদও নাই, কিন্তু আমরা এদিকে যে আমরা আশপাশের যারা হিন্দু ছেলেরা যারা, বা আমার অনেক ফ্রেন্ড আছেন যারা বেশিরভাগই হিন্দু আসলে, আমি বেশিরভাগ আমার লোকালিটিতে আমরা হিন্দু বন্ধুবান্ধব আমার প্রচুর, তারা লোক চলাফিরা আছে আমার প্রচুর হিন্দু বন্ধু বান্ধবের লোকে। বিশেষ করে আমি তারা কইছি আওয়ার লাগে, কিন্তু মানে তারা একটু কাজে ব্যস্ত, সেও বাইরে থাকে, বেশিরভাগ বেঙ্গলোর ইত্যাদি থাকেন। তো অনেকে আবার ফোনের মাধ্যমে যোগাযোগ করা যে যখন বাড়িতে আইলে খয়রুল তোমার নাটকও আমি ঢুকমু, আমারে রাখবা, এরকম কইতরা আমি সবসময় ওয়েলকাম করি। আর এর লাগে এটা আপনারা মনে করবা না যে আমরা অন্য কোনো উদ্দেশ্য আছে যার কারণে রাখিয়েন না, এগুলা কিচ্ছু নাই। জাস্ট মানে আমরা ডাকি আর এরা সবে সাড়া দেন না, মহিলা সাড়া দিতরা আমরা রাখিয়েন না, ওটাও পারি। তো শামসুদ্দিন ভাই ইলেকশন আপনাদের টিমের সর্বমোট মেম্বার কতজন? তো আমরা টিমের সর্বমোট মেম্বার আপনারা জানতেন নাটকও দেখেন আমরা 10-12 জন আছি, মানে অ্যাক্টিভভাবে কাজ করি। আর এর বাইরে আমরা টিমও অনেক মানুষ আছেন, প্রায় টোটাল আমরা যদি হিসাব করিতে 30-35 জন 40 জন হয়ে যাবে আমরা মানুষ। তেন আমরা মানে আগলার থেকে হেল্প করতরা বা আমরা মোটিভেট করতরা বা আমরা অফিসও আইন আমরা যোগাযোগ রাখেন। আর আরেকটা প্রশ্ন হইল গিয়া আসাম TV 24 টান করছেন হুজাইফা আর তান লগর ইজন খানো, প্লিজ উত্তর দিবেন। তো হুজাইফা আর অলিদ তারা দুজন এখনও ছোটো, আর তারা আমরা প্রথম নাটকও রাখছি কারণ তারা অনেক সুন্দর অ্যাক্টিং করে, বা এরপরে কিছু মানুষে কইলা বা আমরাও দেখছি যে তারা নাটকের দিকে অনেক মন আই গেছে, বা ফলার দিক থেকে তারা মন উঠি আই যার ফলার তারা আস্তে আস্তে মানে গা ছাড়িয়ে দিতরা। তো তার লাগে তারা আমরা মানে নাটক থেকে হরাইয়া দিলাইছি, তুমি ফলাটা মানে কন্টিনিউ করো, আর এক পর্যায়ে যখন ফলা শেষ হয়ে যাব তখন আমরা তোমাদের আবার চ্যানেলও চান্স দিব।
আর আসাম টিভি 24 তাই আরেকটা প্রশ্ন করছেন আপনাদের সবার বয়স কত। তো আমরা এখানে সব 18+, 18 নিচে কেউ নাই। আর হাইয়েস্ট বয়স তো আমরা আব্দুল্লাহদার বয়স তো বাক্কা হয়ে যাব, প্রায় 50+ হয়ে যাব সম্ভবত। আর আসাম টিভি 24 বাইর আরও একটা প্রশ্ন আছে, বরাকণ্ঠর মধ্যে কয়জন অভিনেতা বিবাহিত, কয়জন অবিবাহিত বা কিলাকিতা, এই ব্যাপার নিয়ে আমরা ভিডিও লাস্টে দিই কইমু ইনশাল্লাহ। সলমান চৌধুরী ভাই এ প্রশ্ন করছেন, মানে আমি তাই একটু শর্টে করছেন, আমি বিস্তারিত হয়ে তাই কথাটা কইছেন যে রবিনা কই একজন ভিউয়ার্স আছেন, তার লগে আমরা বরাকণ্ঠর সম্পর্কটা কিতা। তা আমি মানে তার প্রশ্ন তাই ওটাও বুঝতাম পারি আর যে রবিনা একসময় 60টা ভিডিও কন্টিনিউ ফাস্ট হওয়ার কারণে হয়তো তার মনের মধ্যে ওটা আইসে যে এই নত আগে জানোন কিলা যে ভিডিও আপলোড হওয়ার, যে নিশ্চয় বরাকণ্ঠর লগে কোনো গভীর সম্পর্ক আছে যার কারণে জানরা। আসলে এই কথা নাই, আপনার লগে যে সম্পর্ক আমরা আর রুবিনার লগে সেম সম্পর্ক, যত ভিউয়ার্স আছেন সবার লগে যে সম্পর্ক, আর এই রুবিনা যে তার লগেও সেম সম্পর্ক, আলো কোনো সম্পর্ক নাই। কিন্তু ফার্স্ট তার যে কোনো একজন তো ফার্স্ট হইব, এটা তো আর আপনারা জিও করতে পারতা না। খেলাতে তো প্রতিযোগিতা হয়, একজন ফার্স্ট হইতেও লাগে। এটা থেকে আপনার অন্য কিছু ধরে যে বরাকণ্ঠ ফ্যামিলির লোকে আলাদা কোনো সম্পর্ক আছে বা বরাকণ্ঠ ফ্যামিলির খেরলে কোনো সম্পর্ক আছে, এরকম কিছু নাই। আসল কথা হয়েছে তাই না, হয়তো তাই আমরা বরাকণ্ঠের খুব বেশি পছন্দ করেন, যার কারণে এই দিক দিয়ে একটু বেশি খেয়াল রাখেন। এখনও পর্যন্ত রবিনা হইয়া যে তানটা আমরা দেখছি না, বরাকণ্ঠর খেয়ে এখনও দেখছি না, তার লগে মানে কথা হইছে না। জাস্ট আমরার ইউটিউবের একজন ভিউয়ার্স, ভালো ভিউয়ার্স আপনার মতো। হাদি জাগিরদার ভাই প্রশ্ন করছেন, আমরার আজকের যে নাটক ও নাটকও তাই প্রশ্ন করছেন, দেখলাম খুব মানে জরুরি একটা প্রশ্ন করছেন। তাই কইছেন খুব সুন্দর নাটক, কিন্তু তাবলিগ নিয়ে বিভ্রান্তিকর কথাবার্তা পছন্দনীয় নয়। তাবলিগিরা মসজিদে না ঘুমিয়ে টঙ্গিতে ঘুমাবে, কিন্তু যারা এতেকাফ করে তারা কোথায় ঘুমাবে? ব্যাপার হইছে এতেকাফও গ্রামও যখন মানুষ পড়েন তখন প্রত্যেকটা গ্রামও আমরা জানা মতো 2 জন বা 3 জন হাইয়েস্ট পড়েন। কিন্তু তাবলিগ জমাত যখন একটা মসজিদে যায় তখন তাবলিগ জমাতর প্রচুর মানুষ আসেন, একসাথে তাই মসজিদের ভিতরে প্রবেশ করেন, ঘুমায়, কিন্তু প্রত্যেকজন নিয়ন্ত্রণের মধ্যে থাকেন না। যার কারণে তবলিগ জমাতর যারা এনতান যদি দয়া করে যদি মনে করেন মক্তব্য ঘুমাইন বা খেরো টঙ্গিত ঘুমাইন, যে মসজিদের আদব বজায় রইব। যার কারণে আমরা কইছি, আমার কথা না এটা, আমরা শুনছি, আমি শোনা কথা কই আর একজন বিজ্ঞ আলিমর কাছ মুখটাই শুনছি, বিজ্ঞ মানুষের কাছে শুনছি যে মৌলানা আব্দুল জলিল সাহেবে কইছেন 40 বার মসজিদের উপরে যদি কেউ কাপড় বিছাইয়া 40 পর্দার 70 পর্দার কাপড় বিছাইয়া কেউ যদি মসজিদে ঘুমাইন, এরপরেও ঘুমানি ঠিক নাই। কারণ হলো দেখুন তবলিগ জমাতে তো অনেক যুবকও যায়, অনেক ধরনের মানুষ যায়, অনেক অসুস্থ মানুষও যায়, যার অনেক দিক দিয়ে শরীরও অসুস্থতা থাকে। যার কারণে যদি সম্ভব হয় বাইরে ঘুমানি, না হয় মক্তব্য ঘুমানি, এটা হইলো বেশ ভালো। কারণ অন্য যারা সংগঠন আছে, আহলে সুন্নত অন্য কোনো বা জামাতে ইসলামী অন্যান্য যত সংগঠন আছে, তারা তবলিগরে ওটা দিয়া আক্রমণ করে। আমার কথার উদ্দেশ্য এটা না যে আমি তবলিগরে খারাপ পাই, ইলা কিছু নাই। তবলিগর অনেক কাজগুলো আছে যেগুলো সমাজের লাগে খুব ভালো, অনেক বেনমাজি মানুষ নমাজিওর, কিন্তু কয়েকটা জিনিসের কারণে অন্য সংগঠনের যারা এরা তবলিগ লইয়া সমালোচনা করে, ও সমালোচনা থাকি সরিয়া হওয়ার লাগিয়া আমরা এই তথ্যটা তুলিয়া ধরছি। আর যদি বাইর মনে করো আর কিছু জানার থাকে তাইলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো। তো নেক্সট প্রশ্ন হইল গিয়া নজমুল তাপাদার বাইর। তো এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, প্লাস এই প্রশ্নটা আমরা অনেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কইছেন বা ফোন করিয়া কইছেন, তাই অনেক লম্বা করে লেখছেন। তাদের কথার অর্থ হইল গিয়া যে আমরা নাটকও কিতার লাগে বেটি ক্যারেক্টার রাখি না, মানে মেয়ে ক্যারেক্টার রাখি না, বা রাখলে অনেক সুন্দর হইল অনেক নাটক আরও বেশি মানুষ দেখলা অনেক। তো আপনার এই প্রশ্নর সোজা উত্তর একটা হইল গিয়া যে আমরা ইলা কোনো রাস্তাত ফাও রাখতে চাই না, যে রাস্তাটা দুনিয়ার থেকে শুরু হয়েছে আর জাহান্নামও গিয়া দম লইছে। তো পরবর্তী প্রশ্ন করছেন রশিদুল হক ইসলাম ভাইয়ে। বাইর প্রশ্ন হইল গিয়া, আপনাদের চ্যানেলের প্রথম উদ্দেশ্য ছিল গজল পরিবেশন করা, কিন্তু পরে নাটকে কিভাবে কোন উদ্দেশ্যে আসলেন জানতে চাই। নাটকও আমরা গজল থেকে নাটকও আইছি। প্রথমে আমরা ইচ্ছা আছিল যে না মানে গজল দিমু, ইসলামিক সঙ্গীতগুলা দিমু, দেশাত্মবোধক সঙ্গীত দিমু।
পরে আমরা নাটকও আইছি মানে বাংলাদেশের একজন বিখ্যাত আলিম তার একটা ওয়াজও শুনছি যে সময় যে জিনিস দিয়ে যে জিনিসের প্রতিবাদ করা যায় ও সময় ও জিনিস দিয়ে ও জিনিসের প্রতিবাদ করতে হয়। যদি কেউ তোমারে বন্দুক লইয়া আক্রমণ করে যে তুমি তারে ফাত্তর দি ডিল মারিয়া তার লগে জয়লাভ করতে পারতাই না, তুমিও ঠিক আর একটা তার বিপরীতে ওরকমের কোনো অস্ত্র তোমার হাতে লইয়া তার মোকাবিলায় দাঁড়াইতে লাগে। মানে তাই ও কথাটা বুঝাইতে চাইছেন যে বর্তমান যে পরিস্থিতি মোবাইলের মধ্যে উলঙ্গপনা বেহায়াপনা আজে বাজে ছবি প্রতিদিন আপলোড হয়, পশ্চিমা দেশগুলোতে কি বাজে বাজে ছবিগুলো আপলোড করে যাতে আমরা দেশের মধ্যে এই খারাপ জিনিসগুলা যাতে ছড়িয়ে পড়ে, মানুষের যাতে ঘরে ঘরে পৌঁছে যায় খারাপ জিনিসগুলা, আর মানুষ আস্তে আস্তে ভালো জিনিস থেকে সরিয়ে খারাপ জিনিসের দিকে মগ্ন হয়ে যায়। এখন তার কথার উদ্দেশ্যটা আছে যদি কেউ যদি বালা কাজ শুরু করে, যদি একে ঘরে ঘরে বুঝানি যায় যে এই জিনিসটা তুমি করিও না, এই জিনিসটা দেখছো না, এই ভিডিওটা দেখছো না, যে কতজনের ঘরে যাইব কি আর কতজন দিকে বুঝাই লিব। এখন মিডিয়ার যুগ, মোবাইলের যুগ, টেলিভিশনের যুগ, তারা টেলিভিশনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে পৃথিবীর মানে সব জায়গাত মানে খারাপ জিনিসগুলারে ছড়াইতে থাকে যাতে মুসলমানের ইমান নষ্ট হয়, আকিদা নষ্ট হয়। এই সময় এর মোকাবিলায় যদি আমরা ঘরে ঘরে যাইতে হইতো না, এই সময় এই মোকাবিলায় যদি আমরা মানুষের একটা ভিডিওর মাধ্যমে, নাটকের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে যদি মানুষের কাছে ভালো বার্তাটা পৌঁছায়, হয়তো এক সময় খারাপ ভিডিওটা দেখার পরে যদি এর পরে ভালো ভিডিওটা দেখেন, হয়তো ভালো ভিডিওটা 2-3 বার দেখার পরে খারাপ ভিডিওটা চিরদিনের লাগি দেখা ছাড়িয়ে দিবা, ওরকম হইব। আর ইনশাআল্লাহ আপনার দোয়া এরকম অনেক ঘটনা, অনেক ফোন আমার কাছে আইছে অনেক জায়গা থেকে যে আমি আগে হিন্দি সিনেমা দেখতাম, বাদ সিনেমা দেখতাম, বাজে ফিল্ম দেখতাম, এখন এটা বাদ দিলিছি, এখন আপনার নাটক দেখি আর সময় মতো নমাজ পড়ি, আমি আমারে পরিবর্তন করি আর বদলাই। আর তা আমরা উদ্দেশ্য যেটা আসিল মানে আমরা যে খারাপ জিনিসটাই মানুষের বালার দিকে আনার লাগে, আমরা তো সবর করে যাইতাম পারতাম না, যার কারণে আমরা এই ভিডিও বানানির প্রস্তুতি নিছি। তো পরবর্তী প্রশ্ন করছেন IND সারিম অফিসিয়াল। বাইর প্রশ্ন হইল গিয়া আপনারা ইনস্টাগ্রাম চালাইন নানি? তো আপনার প্রশ্ন উত্তর হইল গিয়া আমরা ইনস্টাগ্রাম পেজ আছে, পেজের লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশনে হইবা, লিঙ্কও ক্লিক করিয়ে গিয়ে আপনার পেজ ফলো করতে পারবা আপনি। এর পরবর্তীতে 2 নম্বরে একটা কোয়েশ্চন করছেন। 2 নম্বর কোয়েশ্চন হইল গিয়ে আপনারা কোন ক্যামেরা ইউজ করেন, মডেল কিতা? তো আমরা যেটা ক্যামেরা ইউজ করি এটা হইল গিয়ে নিকন D5300। 3 নম্বর প্রশ্ন হইল গিয়ে নিয়াজ ভাই খানো। তো নিয়াজ ভাই আগে আমরা লগে অভিনয় করছেন, তো এখন তাই কয়দিন থেকে নাই, তান ব্যবসা লইয়া ব্যস্ত, তাই বর্তমানে ডিমাপুর আছেন। তো পরবর্তীতে আইলিয়া অভিনয় করবা, আপনারা দেখতে পাইবা। আপনার তো অনেক প্রশ্ন করছেন, প্রশ্ন হইতে সময় অনেক সময় প্রশ্নর মানে যেহেতু আপনারা কইছেন আমরা আপনার ভিডিও অনেক পছন্দ করি, আমরা পরিবারের সবে মিলিয়া দেখি, ওরকমও কইছেন মানে লেখিয়া গেছেন, আরও প্রশ্ন কইয়া ওগুলাও লেখছেন অনেকে, যে প্রশ্ন নাই প্রশ্নর মতো, কিন্তু যেগুলো আমরা ভিডিও দেখেন পুরা পরিবারের লগে লইয়া দেখেন, এটা শুনিয়ে আমরা খুব খুশি লাগে। আর আমরাও চাই যে আমরা ওরকম ভিডিও তৈরি করিয়া যাইতাম যেগুলো আপনি আপনার পরিবার, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন সবরে লইয়া দেখতে পারেন। আজকে অনেকে অনেক প্রশ্ন করছেন, সব প্রশ্নর মানে উত্তর দেওয়া আজকে সম্ভব হইছে না, কারণ ভিডিও বেশি লং হয়ে দিব। আর বেশ লং ভিডিও হইলে আপনার হয়তো বিরক্ত লাগতে পারে, কিন্তু আপনার সময়ের প্রতি তো খেয়াল করা দরকার। আর কিছু বিশেষ প্রশ্ন থাকি গেছে যেগুলো আগামী ভিডিওতে আমরা আবার আপনার সামনে লইয়া হাজির হইমু। আর আগামী ভিডিওতে আমরা কীভাবে শুরু করবো, কোন ধরনের প্রশ্নগুলো লইয়া আই দিমু, এই ব্যাপারে এখন আপনার সামনে লুকমানে হইব। তো আগামী ভিডিওত আমরা মান্থলি ইনকাম কত ইউটিউব থেকে একটা কইমু, প্লাস আমরা ইউটিউব চ্যানেল কীভাবে স্টার্ট হয়েছে বা ইউটিউব চ্যানেল এখন পর্যন্ত আগইতে গিয়া আমরা কিতা প্রবলেম ফেস করতে লাগছে বা কীরকম আমরা ডিমোটিভেট হইলে মোটিভেট হয়েছি ওটা আমরা শেয়ার করবো। আর আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো মিসিং হয়েছে আমরা বর্তমান এই ভিডিওত লইছি না, ও প্রশ্নগুলো আমরা এর পরবর্তী ভিডিওত লইমু। আর এলা যদি কোনো প্রশ্ন আপনার মনে এখনও জাগে যে এই প্রশ্নটা আমরা লইছি না বা আগে করা হয়েছে না, ইউনিক প্রশ্ন থাকাতে আপনারা ও ভিডিওর কমেন্টে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারবা, ও প্রশ্নটা আমরা পিক করবো। আর বর্তমানে আরও একটা প্রশ্নের উত্তর আমরা দিতে চাইমু, যে আপনারা অনেকে প্রশ্ন করছেন আমরা ইউটিউব চ্যানেলও আমরা বরাকণ্ঠ টিমের মধ্যে খে বিবাহিত, খে অবিবাহিত,
বা খেখে খার খার গার্লফ্রেন্ড আসুন। সো গার্লফ্রেন্ড আসুন এই বিষয় নিয়ে মানে বাক্কা লম্বা মাত আছে আপনার লগে। তো এর আগে আমি কইতাম চাইমু যে আমরা চ্যানেলও খেখে বিবাহিত বা খেখে অবিবাহিত। তো আমরা চ্যানেলে বিবাহিত খেখে খোয়াত লাগলে বাক্কা সময় যাইব গিয়া, তো লাগি খেখে অবিবাহিত তার নাম কই দিলে মনে হয় ভালো হইব। না সবর কই দিই। সবর কই দিতাম নি। তো আবুল নতুন বিবাহিত, এরপরে মুহিত মানে পুরানা বিবাহিত, মুহিতর বড় ভাই আব্দুল দা মুহিতর আগে বিবাহিত, আর দিলওয়ার ভাই বাক্কা আগর বিবাহিত, এরপরে নুরুল ভাই বাক্কা আগর বিবাহিত, নুরুল ভাই বাক্কা আগর মানে বিবাহিত, নিয়াজ ভাইও বাক্কা আগর বিবাহিত, সাত ভাইও বাক্কা আগর বিবাহিত, আর লাস্ট খৈরুল ভাইও বিবাহিত। এবং খৈরুল ভাইয়ের এখনও আপনারা অনেক প্রশ্ন আছে, খৈরুল ভাইয়ের বিবাহিত নি বা বিবাহিত হইলে তানোর সন্তান আসেননি। তো তানোর আল্লাহর দেওয়া একটা ছেলে একটা মেয়ে, ঠিক না নি? তো তান লাগে আপনারা দোয়া করবা। আর কেউ রয়েছেন নি বিবাহিত হইলা? আমরা অবিবাহিতর মাঝে কইলাই তো বিবাহিত রইলেও বেড়া লাগলাম না। অবিবাহিত লুকমান অবিবাহিত, ইফজাল অবিবাহিত, এরপরে ভাইলা আপনার জাবির অবিবাহিত, রিয়াজ অবিবাহিত, সলমান অবিবাহিত, সলমান অবিবাহিত, বা আর খে আমরা আহাদ ভাই অবিবাহিত। তো বিবাহ সুন্নত ওই হিসাবে আমরা বিবাহ আগে করে লিছি, বিয়া করা সুন্নত আদায় করে লিছি, বাড়ানি উম্মত নবীরক সুন্নত এবার মোটামুটি আগুয়াই লিছি। আমারে প্রায় সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেকে জিজ্ঞায় না আমি বিয়া করে লিছি নি, বা অন্য কয়েকদিন আগে কয়েকজনে আমার লাগে খৈনাও দেখছেন। তো যেগুলো খৈনা টুকাইতরা কষ্ট করে টুকাইবে না, আমার বিবাহ হয়ে গেছে। আর আরেকটা কথা হইল গিয়া গার্লফ্রেন্ড। তো গার্লফ্রেন্ড নিয়া আমি গার্লফ্রেন্ড সম্পর্কে আমি কই, গার্লফ্রেন্ড তো মনে করেন আপনি বিবাহর আগের প্রেম যেগুলো এগুলো অবৈধ। আপনারা এইগুলো যত কালার দেন যে আমার এগুলো হইল বৈধ প্রেম, আমার নিষ্পাপ প্রেম, বা আমার এগুলো হইল মানে এই কিতাখন বা এটা মানে লাইলা মজনুর মতো প্রেম, বা বইতে অনেক অনেকের কথা কই নারী শাহজাহান আরো সে আছে মমতাজের মতো প্রেম, মানে বাকি লম্বা লম্বা মানে কই ডাইলগ মারে না প্রেম বলিয়ালে। হ্যাঁ রোমিও জুলিয়েট না নে? আচ্ছা ঠিক আছে, ওরকম আরো প্রেম করেন। আসলে কোনো প্রেম বিবাহর মানে বিয়ার আগে কোনো প্রেম বৈধ নাই। প্রেমটা বৈধ হয় বিবাহর পরে। বিবাহ করার পরে স্ত্রীর লগে প্রেম করা হইল সুন্নত, সওয়াব আছে প্রেম করতে। এর আগে যারা প্রেম করে এরা হইল যে গার্লফ্রেন্ড হয়। আসলে তো গার্লফ্রেন্ড এগুলার ফ্রেন্ড হইও না। তো আপনি ফ্রেন্ড বানাইতে আপনি একজন বন্ধুর মানে ছেলে মানুষের বন্ধু বানাও, এখন মেয়ে মানুষের বন্ধু বানাও। তবে অনেকে মনে করেন যে আমি যে সম্পর্কটা করছি একটা মেয়ের লাগি আমার সম্পর্কটা পবিত্র, সবার মনের মাঝে ও ধারণা থাকে আমার প্রেম পবিত্র, আমি পবিত্র হিসাবে প্রেম করি। আর আল্লাহর কাছে প্রেমটা বিবাহর আগে প্রেম যেটা এটাও অপবিত্র। এর লাগে আপনি এটারে 1000 বার যদি আপনি কয়লারে দইন তো ময়লা জেলা যাইতো না। ওলা বিবাহর আগে প্রেম করিয়া এইগুলো বৈধ পবিত্র হইয়া ঘোষণা যদি আপনি 1000 বার করেন আপনার এটা পবিত্র হইতো না। আর আমরা বরাকণ্ঠর যারা ফ্যামিলি মানে নাটক যারা অভিনয় করতা এরার খেউরুর মনে করেন এই ধরনের মানে গার্লফ্রেন্ড নাই। তবে মানে এমনি ফ্রেন্ড আছেন কিন্তু গার্লফ্রেন্ড নাই, এইরকম নাই। কারণ হইলো অনেকে মানে চেষ্টাও করতা চালাইয়া যাইতরা বাইরে থেকে, কিন্তু এরাও যে একটু যে আপনার তোর লগে তো বুঝাইতরা না একটু সবসময় বালা বালা জিনিস আপনার তোরে দিতরা, নিজে গলত রাস্তা যাইতা কিলা। আর আপনারা দোয়া করবো যাতে আমরা যেভাবে আসি সঠিক রাস্তাত আমরা থাকতাম। আর নেক্সট হয়েছে গিয়া এই ভিডিওটা বেশ লম্বা করতাম চাইয়ান না, পরবর্তী কিউএনএর লাগে আপনারা অপেক্ষা করেন। আমরা ইনশাল্লাহ নেক্সট উইকও পরবর্তী কিউএনএ লইয়া আইমু। আর আজকের লাগে অতটুকু থাকক, আপনারা আমরা লাগে দোয়া করবা। আর নেক্সট নাটক গেছে নাটক একটা সারছি আমরা একটা দেখার অনুরোধ রইল যদি আপনারা না দেখিয়া থাকেন। আসসালামু আলাইকুম, ঠিক আছে, ধন্যবাদ।